হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য তাদের টেস্ট এবং ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 1-এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো নিশ্চিত ভালো, পরীক্ষা পড়ার উপযুক্ত, তাই কোনো স্কিপ না করে দেখার অনুরোধ রাখলাম। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। আর কি ধরনের ভিডিও করে দিলে তোমাদের সুবিধা হয় কমেন্ট বক্সে লিখতে ভুলো না। তাই এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, বার্ষিক 4% হার সুদে এক্স বছরে সমৃদ্ধি মূল ওয়াই টাকা হলে আসল কত? আমরা একেবারে আলোচনা সুবিধার্থে ধরে নিচ্ছি আসল পি টাকা, আসল পি টাকা। এই তাহলে পি টাকার R% সুদের হারে এক্স বছরের সুদ আমরা হিসাব করব। শুধু আমরা যদি সুদ হিসাব করি, সুদ এটা হলো পি, টি মানে এক্স বছর, আর মানে 4/100 টাকা। তাহলে সবৃদ্ধি মূল মানে সুদ যোগ আসল। সবৃদ্ধি মূল কত পাবো? পি যোগ এখানে হলো পি ইন্টু 4x/100 টাকা। তাহলে এটা কমন নিলে দেখো পি ইন্টু 1 প্লাস 4x/100 টাকা। সেটাই দেখো বলে দেওয়া আছে। অতএব পি ইন্টু এটা যোগ বিয়োগ করলে দেখো 100 প্লাস 4x/100 সমানই বলে দেওয়া আছে দেখো ওয়াই টাকা। তাহলে পি এর মান কত হবে? পি এর মান এই 100 ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এই 100 যোগ 4x, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 2 দেখো বলা আছে কে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হলে কে এর মান কত হবে? বাস্তব ও সমান হতে গেলে শর্ত কি আমাদের জানাই যে নিরূপক ইকুয়াল টু 0, আর নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac। এইটা ধরো যদি আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সাথে তুলনা করি, এ এর জায়গায় পেয়েছি দেখো কে, বি এর জায়গায় -3, সি এর জায়গায় কে, আর নিরূপক হয় বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, মানে -3 তার হোল স্কোয়ার মাইনাস 4 কে ইন্টু কে ইকুয়াল টু 0। তাহলে 9 মাইনাস 4 কে স্কোয়ার ইকুয়াল টু 0, 4 কে স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে কে স্কোয়ার সমান 9/4, আর সেখান থেকে পাবো কে সমান প্লাস মাইনাস √9/4 করে প্লাস মাইনাস 3/2, অর্থাৎ আমাদের অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 3 দেখো বলা আছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি, একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। আমরা সাধারণ একবারে ছবি এঁকে নেব। এই বৃত্ত তার দেখো ব্যাসার্ধ বলে দেওয়া আছে 13 সেমি, এইটি হচ্ছে ব্যাসার্ধ, এটি 13 সেমি। আচ্ছা, জ্যা এই এ বি যদি জ্যা হয়, এই টোটালটা 10 সেমি, এখান থেকে লম্ব টানলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করছে, মনে করি এটা ডি। তাহলে আমরা পাবো এই বিডি সমান 10/2 করে 5 সেমি। তাহলে আর ও বি সমান দেখো আছে 13 সেমি, তাহলে ওডি সমান হবে √অফ এই অতিভুজের স্কোয়ার মাইনাস অফ ভূমি স্কোয়ার। ওবির মান দেখো আছে 13 স্কোয়ার মাইনাস অফ 5 স্কোয়ার। 13 স্কোয়ার আমরা জানি 169 মাইনাস অফ 25 মানে 144 মানে 12। তাহলে বলেছে কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, তাহলে 12
সেমি। এই ওডিটাই কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। দেখো 1 রেডিয়ান পরিমিত কোণকে কোনটি হবে? আচ্ছা, 1 রেডিয়ান কোণের মান তোমরা নিশ্চয়ই হয়তো জানো, পাঠ্যপুস্তকেই আছে। 1 রেডিয়ান কোণের মান হয় 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এটা যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটি হলো আমাদের সূক্ষ্মকোণ। যেহেতু 90 ডিগ্রি থেকে ছোট, সূক্ষ্মকোণ, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। দেখো এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ যে নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকের ব্যাস কত? এটা যদি আমাদের ঘনক হয়, এভাবে যদি নিরেট গোলকটা কেটে নিতে পারি ভেতর থেকে সর্ববৃহৎ, খুব খেয়াল করে দেখো এই গোলকের ব্যাসটাই হবে এই ঘনকের একটা বাহুর দৈর্ঘ্যের সাথে সমান। তাহলে গোলকের ব্যাস হবে, একেবারে সুন্দর করে আমরা লিখতে পারি, গোলকের ব্যাস ধারটার সাথে সমান, মানে এক্স একক। 6 বলেছে 7 এক্স মাইনাস 3 10 এক্স প্লাস 3 এক্স মাইনাস 5 এর যৌগিক গড় 15। তাহলে কি করব? সবগুলোকে যোগ করে দিলাম। আর কতগুলি রাশি? 1 2 3 4 5 যোগ করে ভাগ করলেই আমরা পাই যৌগিক গড় সমান সমান 15। এবার দেখো এক্স 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 3x, দেখো 10 7 10 7 17, 17 থেকে 5 বাদ দিলে হয় 12, আর এখানে 5 15 হলো 75। তাহলে পেলাম 3x সমান এই 75 মাইনাস 12 করে 63। তাহলে পেলাম x সমান 63/3 করে 21। তাহলে এখানে তথ্যগুলি হলো 7 21 মাইনাস 3 10 21 প্লাস 3 আর 21 মাইনাস 5। তাহলে পেলাম 7 18 10 24 16। এরপর এই রাশিগুলোকে আমরা ঘাতের ঊর্ধ্বক্রমে লিখব, মানে ছোট থেকে বড় করে লিখব। 7 10 16 18 24। এরপরে দেখো মধ্যমান নির্ণয় করার সময় এই পদ্ধতি মনে রাখবে, পাশাপাশি কেটে দিতে থাকবে, মাঝে যে রাশিটা থাকবে সেটাই মধ্যমা। তাহলে আমরা পেলাম মধ্যমা সমান 16, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। তো আসল বা মূলধন এবং নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে স্ববৃদ্ধিমূল। স্ববৃদ্ধিমূল মানে আসল মূলের সাথে যুক্ত হয়ে যা তৈরি। 2 দেখো a/2 সমান b/4 সমান c/7, এটা সমান আমরা কে ধরে নিচ্ছি, অবশ্যই কে নট ইকাল টু 0। এ পাবো দেখো 2k, বি সমান 4k, সি সমান 7k। এখানে এবারে মান বসিয়ে দেবো, 2k 4k 7k ডিভাইডেড বাই 7k। দেখো 7 4 11 13/7k, সবে মিলে পাবো 13/7। তাহলে শূন্যস্থাবৃত্তের পরিধি তার কেন্দ্রে কি কোণ তৈরি করে? এটা খুবই সহজ জিনিস। তোমরা এই যদি অর্ধবৃত্ত হয়, তার কেন্দ্রে যে কোণ তৈরি হচ্ছে দেখো, এইটা 180 ডিগ্রির সাথে সমান। সোজা জিনিস। এরপর দেখো tan থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 1/√3। 1/√3 মান আমরা জানি tan দিয়ে হয় tan 30 ডিগ্রি। তাহলে থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 30 ডিগ্রির সাথে সমান থিটার মান
এপাশে যোগ হয়ে সবে মিলে হয় 45 ডিগ্রি। তাহলে আমরা পাবো sec 45 ডিগ্রি সমান √2। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ এই কোণটার মান বলে দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে উচ্চতা ও তির্যক উচ্চতার অর্ধ শীর্ষকোণ যদি 45 ডিগ্রি হয়, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, এটা অতিভুজ। আর ভূমি আর অতিভুজের অনুপাত মানে আমরা পাচ্ছি AD বাই AB। এইটাই দেখো ভূমি আর অতিভুজের অনুপাতকে বলা হয় কি cos থিটা cos অফ 45 ডিগ্রি। cos অফ 45 ডিগ্রির মান আমরা নিশ্চয়ই জানি 1/√2। তাহলে আমরা পাবো এই উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাত, তির্যক উচ্চতার অনুপাত 1/√2। 6 দেখো y সমান 3x - 5। যদি x এর সংখ্যাগুরু মান 15 হয়, তাহলে y এর সংখ্যাগুরু মান মানে মোট সংখ্যাগুরু মান কত হবে? 3 গুণিত x এর সংখ্যাগুরু মান -5, মানে 45 - 5 করে পাবো 40। দেখে সত্য মিথ্যা যাচাই করো। কোনো ব্যবসায় রাম ও রহিমের মূলধনের অনুপাত বলে দেওয়া আছে দেখো 5:6। তাহলে ব্যবসায় যদি 2200 টাকা লাভ হয়, রহিমের লাভ একেবারে আমরা হিসাব করে দেখি, রহিমের লভ্যাংশ কত হবে? আনুপাতিক ভাগহার হিসাবে মানে 6/5 + 6 ইন্টু টোটাল লাভ যত ছিল 2200 টাকা। তাহলে পেয়েছি 6/11 ইন্টু 2200 টাকা। 11 2 22, সবে মিলে হলো 1200 টাকা। অর্থাৎ বিবৃতিটি একদমই সত্য। x ভ্যারিজ অ্যাজ y, x ভ্যারিজ অ্যাজ z। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y ভ্যারিজ অ্যাজ x আর z ভ্যারিজ অ্যাজ x। তাহলে y সমান k1x, y সমান k2x। বলে রাখা নিষ্প্রয়োজন, k1 আর k2 ভেদ ধ্রুবক। তাহলে এটা z, তাহলে y প্লাস z হবে কত? k1x প্লাস k2x। তাহলে k1 প্লাস k2 ইন্টু x। তাহলে হবে কি y প্লাস z ভ্যারিজ অ্যাজ x। কিন্তু বলা আছে কি y প্লাস z ভ্যারিজ অ্যাজ 1/x, সেই জন্য বিবৃতিটি একেবারে মিথ্যা। আয়তক্ষেত্রের বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি সমান। এইখানে যদি আমি চিন্তা করি, এটা যদি কর্ণ হয়, আমরা পিথাগোরাসের ফর্মুলা থেকে পাবো BD² সমান AB² প্লাস AD², লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একইভাবে এই কর্ণ যদি বিবেচনা করা হতো, তাম AC² সমান এই BC² প্লাস DC²। আবার দেখো, তাহলে আমরা সরাসরি লিখতে পারি AC² প্লাস BD² সমান দেখো AB² প্লাস AD² প্লাস BC² প্লাস DC²। অর্থাৎ বাহুগুলির বর্গের সমষ্টি কর্ণদ্বয়ের সমষ্টির সাথে সমান। অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। দেখো sin² 21 ডিগ্রি প্লাস cos² 69 ডিগ্রি এর সরল মান 1। আমরা যদি পুরো কোণের কোণানুপাতে লিখি sin² 21 ডিগ্রি, এটাকে লেখা হবে তাহলে sin² 21 ডিগ্রি। কেন? এই cos² 69 ডিগ্রিটাকে লেখা যাবে cos² 90 ডিগ্রি মাইনাস 21 ডিগ্রি। cos 90 ডিগ্রি মাইনাস থিটা sin² থিটা, এটা হলো সবে মিলে 2 sin² 21 ডিগ্রি।
এটা কিন্তু কখনো একের সাথে সমান নয়, অর্থাৎ বিবৃতিটি একেবারে মিথ্যা। 5 প্রবলেম দেখো, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। আমরা জানি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হয় 2πr², যেখানে r হলো ভূমির ব্যাসার্ধ। সেইটাই দেখো লেখা আছে 2 গুণিত πr², এইটা হচ্ছে ভূমি, তাহলে ভূমির ক্ষেত্রফল, আর এইটা কি অর্ধগোলকের অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান 2 গুণিত ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। সমযৌগিক পরিসংখ্যা লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়, একেবারে বিবৃতিটি সত্য। এরপরে আমরা 4 দাগের 2 মার্কসের কোশ্চানগুলো দেখব। কোনো ব্যক্তির বেতন প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে তৃতীয় বছরের শেষে বেতন হয় 26,620 টাকা। ওই ব্যক্তির মূল বেতন কত ছিল? ধরি মূল বেতন পি টাকা, আর এর মান বলা আছে দেখো 10%, টাইম মানে এন হচ্ছে 3 বছর। আমরা জানি সবৃদ্ধি মূলের সূত্র হয়, তাহলে শর্ত থেকে কি পাবো? পি ইন্টু 1 প্লাস 10/100, পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান 26,620, বা কাটাকুটি করলে দেখো 1/10 মানে 11/10 তার হোল কিউব সমান 26,620। সেখান থেকে পাবো পি সমান এই 26,620 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, এইটা উপরে গুণ করে দিলাম, 11 ইন্টু 11 ইন্টু 11। কাটাকুটি করলে দেখো 2 4 2 0, কাটাকুটি করলে 11 2 22, 11 2 22 0 20, সবে মিলে পাবো 20,000। অতএব মূল বেতন সমান 20,000 টাকা। দেখো শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে? একদম সুদের হার ধরে নিলাম, সুদের হার r%, আর মূলধন যেটা মূল টাকা সেটা ধরছি x টাকা। সুদ কত হয়? সুদ হয় এই পি, এখানে হলো আর, টি মানে 10 বছর বাই 100 টাকা। সবে দেখো কাটাকুটি করে পাচ্ছি XR/10 টাকা। শর্তটা কি দেওয়া আছে দেখো, 10 বছরের সুদ মানে XR/10 ইকুয়াল টু সুদ আসলের 2/5 অংশ, এটা আসল, এইটা সুদ, তার 2/5 অংশ গুণিত 2/5। এখান থেকে দেখো সব জায়গা থেকে আমরা এক্সটা বাদ দিয়ে দিচ্ছি, পাচ্ছি দেখো r/10 সমান 2/5, 1 গুণ করলে 2/5 প্লাস r/10 ইন্টু 2/5। এইখানে ক্যালকুলেশনের স্টাইলটা দেখবে, r/10 কমন 1 মাইনাস 2/5 মানে 3/5 ইকুয়াল টু 2/5। সেখান থেকে পাবো দেখো r সমান 2/5 ইন্টু 5 ইন্টু 10/3। এই যে এইগুলো সব এখানে গুণ করে দিচ্ছি, তাহলে সবে মিলে পেলাম কত? 20/3,
মানে 6.2 এটা অবশ্যই পার্সেন্টেজে হবে। 3 অঙ্ক দেখো 7x² - 66x + 27 সমীকরণে বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত। একবারে বীজদ্বয়ের যোগফল কত হয়? আমরা জানি বীজদ্বয়ের যোগফল হয় -b/a, মানে মাইনাস মাইনাস প্লাস 66/7, আর গুণফল কত হয় c/a, মানে 27/7। অতএব যোগফল ও গুণফলের অনুপাত 66/7 অনুপাত 27/7, 66:27, 3 দিয়ে কাটাকুটি করে 22:9। খুব 4-এ দেখো লেখা আছে x সমান √5 + 1/2 হলে এই x² - x, তাহলে x² হিসাব করতে হবে। x² দেখো √5 + 1/2 তার হোল স্কোয়ার, দেন √5 এর হোল স্কোয়ার a² + 2ab + b² বাই 2 এর হোল স্কোয়ার 4, সবে মিলে পেলাম 6 + 2 √5/4। তাহলে আমরা হিসাব করব x² - x - 1, তাহলে x² এর মান হলো 6 + 2 √5/4, আর x এর মান পেয়েছি √5 + 1/2 -1। তাহলে 4 যদি লসাগু হয় 2 √5 মাইনাস এখানে বিয়োগ 2 √5 -2 -4, দেখো সবে মিলে 0। দেখো দুটি সমান্তরাল জ্যায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। কোনো একটা যদি বৃত্ত থেকে থাকে তার জ্যা সমান সমান জ্যা যেগুলো আছে তার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 16 সেমি করে, আর ব্যাসার্ধ বলা আছে 10 সেমি। এটা 10 সেমি। জ্যা দুটির মধ্যেকার দূরত্ব, এই দূরত্বটা হিসাব করতে হবে। আচ্ছা, জ্যা যেহেতু 16 সেমি, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব টানলে সেই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা এখানে নিশ্চিন্তে লিখতে পারি এ বি এর মান কত হবে 16/2, মানে 8 সেমি। আর এখানে ও এর মান আছে 10 সেমি। তাহলে ও বি কত পাবো √of OA² - AB²। সবে মিলে দেখো পেলাম 10 এর হোল স্কোয়ার -8 এর হোল স্কোয়ার 100 - 64, মানে করে হলো 36/6। তাহলে এইটা 6, এই পাশটা 6, অতএব জ্যা দুটির মধ্যেকার দূরত্ব 2 × 6 সেমি সমান 12 সেমি। ইম্পর্টেন্ট প্রবলেম। 6 দেখো ABCD চতুর্ভুজের একোণ, বিকোণ, সিকোণ, ডিকোণ 4টি 1:4:5:2 অনুপাতে আছে। ABCD কি বৃত্তস্থ চতুর্ভুজ? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। আমরা ধরে নিচ্ছি কোণগুলো একটা x, একটা 4x, একটা 5x, একটা 2x যদি হয় কোণগুলি, যেহেতু আমরা যদি ভাবি যে বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বিপরীত কোণগুলো সম্পূরক, মানে x + 5x সমানই 180 ডিগ্রি, মানে 6x সমান 180 ডিগ্রি, x সমান 30 ডিগ্রি। তাহলে এই কোণগুলো যদি 180 ডিগ্রি হয়ে থাকে, আমরা এই দুটোর যোগফল করব।
যোগফল করে 6x, 6x দেখো 6 ইন্টু 30 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, অর্থাৎ চতুর্ভুজটি অবশ্যই বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। 7 দেখো বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি যে, আমরা একেবারে সুন্দর করে একটা ছবি আঁকার চেষ্টা করি। এটা হলো ও কেন্দ্রীয় বৃত্ত, এবি হলো তার যে। তারপরে বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এইভাবে একটা স্পর্শক অঙ্কন করা হলো। এওকে বর্ধিত করলে, এওকে বর্ধিত করলে সি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এ সি বি কোণ, এই কোণটার মান বলা আছে 36 ডিগ্রি। ও এ বি কোণের মানে এই কোণটার মান আমাদের হিসাব করতে বলা আছে। আমরা এইখান থেকে এই ও বি যুক্ত করলাম, ও বি যুক্ত করে পাবো ও বি সি কোণ, এই কোণটার মান হয় 90 ডিগ্রি। কেন? স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর সমকোণে অবস্থিত, এইটি হলো 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই টোটাল কোণটা, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণের মানের সমষ্টির সমান। তাহলে পাবো এ ও বি কোণের মান 90 ডিগ্রি প্লাস অফ 36 ডিগ্রি মানে 126 ডিগ্রি। তাহলে এখানে পাবো আবার এই কোণ সমান সমান, তাহলে ও এ বি কোণ যোগ এ বি ও কোণ সমান, এইটা যদি 126 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণ মিলিয়ে হবে এই 180 ডিগ্রি মাইনাস 126 ডিগ্রি। কেন? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার এই দুটো কোণ সমান সমান, তাহলে 2 ইন্টু ও এ বি কোণের মান হবে 54 ডিগ্রি। তাহলে ও এ বি কোণের মান হবে 54 ডিগ্রি বাই 2 করে 27 ডিগ্রি। দারুণ ইম্পর্টেন্ট প্রবলেম। 8 দেখো লেখা আছে 2 সাইন থিটা কস থিটা এর মান 1। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটার মান হিসাব করতে বলা আছে। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ারের মান আমরা জানি এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি, আর সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান হয় 1। তাহলে আর 2 সাইন থিটা কস থিটার মান আছে 1, সবে মিলে হলো 0। তাহলে বর্গ রাশি 0 মানে সে নিজে নিজে 0, অতএব সাইন থিটা মাইনাস কস থিটা সমান 0। 9 প্রবলেম দেখো ইন্দ্রজিৎ একটি ঘুড়িকে মাটি থেকে 120 মিটার উপরে উচ্চতায় 120 মিটার উচ্চতায় 60 ডিগ্রি কোণে উঠতে দেখলো। এইটা হচ্ছে 120 মিটার, আর সে দেখেছে কোথায়? 60 ডিগ্রি কোণে, এইটা হলো 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে ইন্দ্রজিতের অবস্থান, সেখান থেকে এইখানে আছে ঘুড়ি, তাহলে এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা সরাসরি জানি এটা যদি নির্দিষ্ট কোণ হয় এটা লম্ব, এটা অতিভুজ। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হয় সাইন থিটা, তাহলে সাইন 60 ডিগ্রি সমান এ বি বাই এসি। সাইন 60 ডিগ্রির মান হয় √3/2 সমান এ বির মান হয়েছে দেখো 120 বাই এসি। তাহলে এসি পাবো এই 120 গুণিত 2 ডিভাইডেড বাই √3। এই √3 দিয়ে 120 গুণিত 2 √3 দিয়ে লব হরকে গুণ করলে √3 ইন্টু √3 3, এবার 3, তাহলে সবে মিলে হলো দেখো 80 √3। তোমরা লিখে দিবে যে ঘুড়ি থেকে তার ঘুড়ির দূরত্ব, তার ঘুড়ির দূরত্ব 80 √3 মিটার।
এই মিটার একক লিখতে যেন ভুল না হয়। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2:3। আমরা ধরে নিচ্ছি R1/R2 সমান 2/3। উচ্চতার অনুপাত মানে H1/H2 এর মান 5/3। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2πr1h1/2πr2h2। আমাদের 2πটা কেটে দিলাম, তাহলে পেলাম R1/R2 ইন্টু H1/H2। তাহলে R1/R2 পেয়েছি দেখো 2/3 ইন্টু 5/3 মানে 10/9। তাহলে একদম সরাসরি আমরা আনসার লিখব। অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 10:9। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পেলে তার ব্যাসার্ধ শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো আমি ধরছি বৃদ্ধির পর ব্যাসার্ধ হয়েছে আর একক, অবশ্যই আগে ব্যাসার্ধ ছিল পূর্বের ব্যাসার্ধ হয়েছে আর একক। বক্রতলের ক্ষেত্রফল, পূর্বের বক্রতলের ক্ষেত্রফল তাহলে পূর্বের বক্রতলের ক্ষেত্রফল 4πr², অবশ্যই বর্গ একক। এখনের মানে বর্তমানের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। শর্তানুসারে কি দেওয়া আছে? 125% বৃদ্ধি পেয়েছে, মানে 4πr² ডিভাইডেড বাই 4πr², এর মান কত হয়েছে? 125% বেড়েছে। তাহলে 1 যোগ 125/100 বেড়ে ওইটা হয়েছে এখন। তাহলে 100-র মধ্যে 125 বেড়ে গেছে, তাহলে হয়েছে কত? 225/100। এখানে কেটে দিয়ে দেখো পাচ্ছি r/r এর মান, এর হোল স্কোয়ার সমান 15/10 তার হোল স্কোয়ার। সেখানে পাচ্ছি দেখো r/r সমান 15/10 করে 3/2। তাহলে আর হয়েছে কত এখন? 3/2 আর। বৃদ্ধি কত হয়েছে? বৃদ্ধি হয়েছে দেখো অবশ্যই ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, তাহলে 3/2 আর মাইনাস আর মানে 1/2 ইন্টু আর। অতএব শতকরা বৃদ্ধি কার বৃদ্ধি? ব্যাসার্ধের। এইটা বেড়েছে 1/2 আর কতর মধ্যে বেড়েছে? আর এর মধ্যে। 100-র মধ্যে হলো 100%, তাহলে হলো সবে মিলে 50%। দারুণই ইন্টারেস্টিং প্রবলেম। 12 প্রবলেম দেখো, স্কুলের ক্লাস 10-এর 100 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা থেকে মধ্যমা নির্ণয় করো। ওজনগুলো আমরা লিখে নিয়েছি, পরিসংখ্যা লিখে নিয়েছি। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা। বলে দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে ক্ষুদ্রতম সূচক। তখন কি পাবো? এখানে দেখো পাবো এই 12, 12, 15, 27, 27, 23, 50, 50, 20,
70, 70 15 85, 85 15 100। এখানে দেখো n এর মান হয়েছে 100। 100টা কিন্তু যুগ্ম সংখ্যা, এটা যুগ্ম সংখ্যা, তাহলে তার মধ্যমা হয় n এর মান যদি যুগ্ম সংখ্যা হয় মধ্যমা হয় n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম মানের গড়। তাহলে n/2 তম মানে 50, n/2 করে পাবো 50। দেখো 50-এর মান কত আছে 46, তাহলে 46 যোগ n/2 প্লাস 1 মানে 51, 51তম কিন্তু এই ঘরে, 51তম কাছে আছে কত 47 ডিভাইডেড বাই 2, মানে এটা হবে 46.5, অর্থাৎ মধ্যমা হবে 46.5। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও বা পরামর্শ চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।